হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে এবার শুক্রবার। হ্যাঁ, আজ শুক্রবার। আর শুক্রবারের এখন বাজে সকাল 9:30। তো একটু ছাদে আসলাম, মানে একটু জিনিস ফেলে গেছিলাম কালকে রাতে ছাদে, ওটাই নিতে আসলাম। এসে ভাবলাম যে ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিই। তো চলো, আর এখন নিচে যাবো, নিচে গিয়ে একটু চা বানাবো। আর বানাবো হচ্ছে একটু স্যান্ডউইচ, মানে আলু দিয়ে ডিম সেদ্ধ দিয়ে স্যান্ডউইচ বানাবো। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আসলে কি বলতো, মনোজ স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে। ও স্যান্ডউইচ, যে কোনো রকমের স্যান্ডউইচ খেতেও খুব ভালোবাসে। তো ভাবলাম আজকে করে দিই, আজকে টাইম আছে যখন একটু হাতে করে দিই, স্যান্ডউইচটাই বানাবো। তো ডিম আলু সেদ্ধও বসিয়ে দিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো, নিচে গিয়ে স্যান্ডউইচটাও বানাই। আশা করি তোমাদের সবাই ভালোই লাগবে দেখতে। সারাদিন ভিডিওটা দেখো, সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। স্যান্ডউইচের পুরটা একদম রেডি করে নিয়েছি। আলু সেদ্ধ, তার মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ আর ভাজা গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এইভাবে ব্রেডের উপরে আমি লাগিয়েও নিয়েছি। আর এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি, এদিকে তাওয়াটাও দিয়ে দিয়েছি গরম করতে। মানে তাওয়ার মধ্যে এবার বাটারটা দেবো, বাটার দিয়ে করব। আর আরও পুর আছে, আরও কয়েকটা বানাতে হবে। এই যে আরও বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তাওয়াটা মানে প্যানটা গরম হতে হতে, ফ্রাইং প্যানটা, আমি ভাবলাম এদিকে আরও কয়েকটা বানিয়ে নিয়ে একবারে পাউরুটির উপরে জাস্ট স্প্রেড করে দেওয়া, আর কিছুই না। তো এবার এগুলোকে ভালো করে বাটারের মধ্যে, মানে বাটারটা তো তোমাদের ইচ্ছে মতো, একটু ভালো করে বেশি পরিমাণে বাটারটা দিলেই ভালো লাগবে খেতে। মানে পাউরুটিটা একটু ভালো করে বাটারে ফ্রাই হলে, টোস্ট হলে ভালো লাগবে খেতে। এবার হচ্ছে প্রথমে কী করেছি বলো তো, ব্যাপারটা আমি মানে উল্টো করে দিয়েছি। আলুর পুরের দিকটাকে আগে আমি বাটারের মধ্যে দিয়েছি, তারপরে এই পিঠটাকে ভাজবো। মানে আলুর পুরটাও তাহলে একটু বেশ ভাজা ভাজা হবে, আর একটা বাটারের সুন্দর স্মেলও আসবে পুরটার মধ্যে। তো চলো আমি এইভাবে করে ভেজে নিই। মানে এটা দেখো স্যান্ডউইচ তো বলছি, কিন্তু ব্যাপারটা কি বলো তো, স্যান্ডউইচ যেমন একটার মাঝখানে একটা কোনো ফিলিং থাকে, দুপাশে মানে এপিট ওপিটে পাউরুটি থাকে, কিন্তু এইটা আমি যেভাবে দেখেছিলাম, আমি এটা ইউটিউবেই দেখেছি একটা, মানে ভিডিওতেই দেখেছি আমি রেসিপি, মানে এইভাবে বানানোটা, যেরকম ওপেনভাবে। আমার এটা দেখে খুব মনে হলো যে না, এইভাবে একবার বানিয়ে দেখা যায় যে কেমন লাগে। ন্যাচারালি আমরা তো ওই একটার উপর একটা পাউরুটি চাপা দিয়েই করি। তো আজকে দেখি এভাবে করে কেমন লাগছে। তো এই যে যেহেতু আলুর পুরটাও একটুখানি এটাতে ফ্রাই টাইপ হয়ে যাবে, তো একটু তো টেস্টে ডিফারেন্স হবেই। আচ্ছা, বানিয়ে খাই, তারপর তোমাদেরকে বলবো কেমন লাগছে। আর চাও প্রায় হয়েই এসেছে, ঘন ঘন দুধ চা। আর আমরা কিন্তু দুধ চাটা না, সত্যি কথা বলতে, মানে যেভাবে খাই একদমই, মানে কি বলবো, খুবই আনহেলদি। তার মধ্যে সকাল সকাল খালি পেটে। কিন্তু কি করবো বলো, অভ্যেস হয়ে গেছে, এত বাজে না, ছাড়তে পারছি না, চাইলেও ছাড়তে পারছি না। ভাবি ছেড়ে দেবো, কিন্তু তাও হচ্ছে না। আর এই যে মেহু, মেহু তো ঘুম থেকে উঠে গেছে, ওই যে ঠাম্মার কোলে উঠে বসে আছে। আর এটা এই যে মনোজের ব্রেকফাস্ট একদম রেডি। ওকে এটা এখন দিয়ে দিচ্ছি, এই যে ব্রেড, মানে স্যান্ডউইচ, আর হচ্ছে এদিকে চা। ওকে ওর ব্রেকফাস্টটা দিয়ে আসি, আশা করি ওর ভালোই লাগবে খেতে। কারণ ও তো মানে এরকম আলুর পুরওয়ালা স্যান্ডউইচ খেতে ও খুবই ভালোবাসে। চলো দিয়ে আসি। আর এটা আমার ব্রেকফাস্ট, আমি ভয়েস ওভার দিচ্ছি এখন, তাই তোমাদের বলে দিচ্ছি, খেতে খুব ভালো হয়েছিল। তোমরা মানে অনায়াসে এটা বানিয়ে খেতে পারো, একটু মানে খুবই টেস্ট হয়েছিল খেতে। আর এই যে এবার ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। মাই বললো আসবে, তাই মাকে বললাম থাক, মা মেহুকে মানে তেল টেল মাখাচ্ছে, ফ্রেশ করে দেবে মেহুকে একবারে, তাই মাকে বললাম থাক, আমি গিয়ে মেলে দিয়ে আসছি। আর একটুও কোনো রোদ ওঠেনি, রোদের কোনো বংশ নেই। খুব যে কুয়াশা তাও বলবো না, কিন্তু রোদও ওঠেনি। আর আমি এখানে জামা কাপড় মেলে দেখি গিয়ে পসিবল হলে এখনই একবারে স্নান করে নেব। ওটা হলে আমার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, নালে না পরে দেরি হয়ে যায়, স্নান করতে অনেকটাই লেট হয়ে যায়। তো চলো, জামাকাপড় তো প্রচুর আছে, চটপট করে মেলে নিই। বুঝতেই পারো, বাচ্চা থাকলে জামাকাপড়ের কোনো মানে হিসেব থাকে না। প্রচুর জামাকাপড় আছে আজকে, প্রচুর। কাপড় মেলতে 20 মিনিটের উপরে লেগে গেল, এত জামা কাপড় আজকে। শুধু মেহুরই 10টা প্যান্ট, মানে এই উলের প্যান্ট 5টা না 6টা, এমনি প্যান্ট আরও 4-5টা, মানে মেহুর 10টা প্যান্ট আমি টোটাল গুনলাম। এদিকে এখান দিয়ে সব লাইন দিয়ে মোজাগুলো এখানেই দিলাম, কারণ মোজাগুলো এতগুলো তারে এখন মেলতে গেলে ছোটো ছোটো আবার ক্লিপ লাগাতে হবে সবগুলোতে, মানে বিরক্তিকর। তো হলো অবশেষে, অলরেডি কটা বাজে, 12টার বেশি বেজে গেছে। আমার নিচে যাই, গিয়ে মেহুকে একটু খাওয়াই। মেহু সকাল থেকে সেরকম কিছু খায়নি, শুধু দুধ খেয়ে আছে। ওকে একটু ভারী খাবার খাওয়াই। চলো যাই। আর দেখি রান্নাবান্না মা সব রেডি করে ফেলতে, মা মানে বসিয়েও দিয়েছে রান্না। যাই আমি নিচে যাই, মেহুকে খাওয়াই দেবো, তারপর আমিও স্নান টান করবো। আর রোদ এখনও ওঠেনি। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে কালকে থেকে, যে কালকে রাতে আমি দেখেছি যে দেখাচ্ছে পুরো রোদ আজকে। রোদের বংশ নেই, দেখো মানে একটুকু রোদের কোনো বংশ নেই। কুয়াশাও সেরকম যে খুব কুয়াশা তা না, কিন্তু রোদও নেই। জানি না কি দেখায় ওয়েদার ফোরকাস্টে, এখনও দেখাচ্ছে রোদ, মানে পুরো মানে কী বলবো, সানি এরকম ওয়েদার দেখাচ্ছে, কিন্তু কোনো রোদের বংশ নেই। চলো যাই।
আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করা হয়নি। এখানে এই যে রাতের জন্য আলুর দম হচ্ছে, নিরামিষ আলুর দম কড়াইশুঁটি দিয়ে। আজকে রান্না হয়েছে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, এদিকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই দুটো মা করে নিয়েছে অলরেডি, মাই করেছে এই দুটো। আর আমি লাস্টে শুধু করলাম হচ্ছে বড়ি দিয়ে, ফুলকপির ডাঁটা দিয়ে, সব সবজি দিয়ে একটা চচ্চড়ি ধনেপাতা দিয়ে। স্নান টান তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। স্নান করে এই যে দেখো মেহুকে বিছানায় বসিয়ে রাখার জন্য বই টই দিয়ে বসিয়ে রেখেছি। এই একমাত্র এইভাবে তাও একটু 10-15 মিনিট বিছানায় আটকানো যায়, নাহলে তো বাইরে বাইরে ঘুরবে সারাক্ষণ। ওগুলো যাতে একটু বসে থাকে ওই জন্য। এই যে এদিকে আমি শোনা, এখানে এখানে কোনটা? এই যে এটা এটা ওই যে, তাও ও নিচে যাবে, ওর নিচে যাওয়ারই মুখ। তো একটু পরে লাঞ্চ করবো, মনে চলে আসবে এখনই, এসে গেলেই লাঞ্চ করে নেবো। তো লাঞ্চ করি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সন্ধ্যেবেলা চা, আর সকালবেলা মনোজ স্যান্ডউইচ খাইনি, ওকে দিলাম 4 পিস, ও 2 পিস খেয়েছিল, 2 পিস ছিল, ওটা গরম করে দিলাম। আর একটা নতুন ব্রেড মা নিয়ে আসছে, এটা ভেতরে আবার এরকম ক্রিম টাইপের দেওয়া আছে এটার ভেতরে। তো এটা আজকে দেখলাম, এখন গরম করলাম এটাও। আর ওই যে উনিও উঠে গেছেন, মেহু উঠে গেছে এখন, ও বসে আছে এখানে। ও আমরা চা নিয়ে আসলে ও উঠবেই ঘুম থেকে। কেমন ছিল স্যান্ডউইচটা সকালবেলা? ভালো ছিল না? আজকে নতুন, মানে নতুনভাবে বানালাম, এইভাবে কখনো বানাইনি। মানে বেসিক্যালি স্যান্ডউইচ তো না, স্যান্ডউইচ তো দুটো ব্রেড দিয়ে। একটু দাও, কিচ্ছু না, হাত দেয় না বাবা, হাত দেয় না, খাবার না, একটু খাও। কি লঙ্কা নিস না কিন্তু বাবা। না না না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাও। ইটিং সুগার, এই যে আমার দিকে তাকাও। নো পাপা, টেলিং লাইস। নো পাপা, ওপেন ইউর মাউথ। আচ্ছা তারপরে আমাকে একটা হামি দাও, একটা হামি দাও। আর এখানে ও এই পাশে আমার এই পাশে, এই পাশে, এই পাশে। তোমাকে আমি দিই, নাকে নাকে একটু ডলে দিই। এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে। এই পাশে, এই পাশে, এই পাশে। মেহু একেবারে একটা পচা মেয়ের মতো হয়ে গেছে, এরকম দুষ্টু করছে। জি জি জি, সবাই দেখছে, সবাই পচা বলবে কিন্তু। জি 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 জি। আচ্ছা 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 ঠিক আছে। মানে ওকে নিয়ে বসে থাকা মানে যুদ্ধ করার রীতিমতো। এখন এই 9:45 মতো বাজে, আমি মনোজের সাথে একটু বেরিয়েছি একটা দরকারে। প্রচণ্ডই ঠান্ডা বাইরে, একটু কাজ ছিল তাই জন্য বেরিয়েছিলাম একটু বাইরে। মেহু বাড়িতেই আছে, মেহুকে আনিনি। আর শীতকাল হওয়াতে একটা সুবিধা হয়েছে, বাড়িতে যেহেতু আমি প্যান্ট পরে থাকি সবসময়, ওই উপরে জাস্ট একটা জাম্পার পরেই বের হয়ে যাই, এরকমই করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কালকে দেখা হবে অন্য একটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দেন গুড নাইট, টাটা।